কঠোর মূল্যায়ন নাকি শিক্ষার্থীদের গাফিলতি? এসএসসি ও সমমানের ফল প্রকাশের পর পাশের হার কমায় এই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। উত্তরপত্রের সঠিক মূল্যায়নে শিক্ষকদের উপর ছিল বোর্ডের কঠোর নির্দেশনা, তবে রেজাল্টে ভয়াবহ বিপর্যয় হয়নি বলছে শিক্ষা বোর্ড। গণিত আর ইংরেজিতে ফেলের সংখ্যা বাড়ার পেছনের কারণ খতিয়ে দেখা হবে বলতে জানান ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান। তবে এজন্য দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থার দুরবস্থাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত সাদিয়া কানিজের রিপোর্ট। ২০০৭ সালের পর এবার সবচেয়ে খারাপ ফলাফল হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষায়। এবার পাস ৬২.25%, ফেল করেছে প্রায় ৭ লাখ শিক্ষার্থী। জিপিএ 5ও কমেছে ২৩,০০০-এর বেশি। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে পাস ও জিপিএ 5-এর সংখ্যা ক্রমান্বয়ে বাড়লেও এখনকার চিত্র ঠিক উল্টো। এমন ফলাফল নিয়ে শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবক মহলে বইছে আলোচনার ঝড়। মূল্যায়নকারী শিক্ষকরা বলছেন শিক্ষার্থীরা খাতায় যা লিখেছে তার উপরই মূল্যায়ন হয়েছে। আগে যে একটা ট্রেন্ড ছিল তাকে পাশের হার বাড়াতে হবে, বেশি ওভার মার্কিং করা বা অতি মূল্যায়ন, এই বিষয়গুলো এখন টোটালি অফ করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীর খাতাটাকে প্রপারলি জাজমেন্ট করতে হবে। আসলে মোবাইলে আসক্তি এটা আমরা প্রতিনিয়ত ফেস করছি, কারণ তারা এত বিনোদনে ঢুকে যাচ্ছে যে তারা আসলে মনে করছে যে এটা চেয়ে ওটা ভালো লাগছে তাদের। মানে এটা একটা ডিভাইস এডিটের থেকে তাদের বের করে আনতে হবে। খাতা মূল্যায়ন যথাযথ হয়েছে, যে যেমন করেছে সেভাবেই তাদের রেজাল্ট হয়েছে। এটাই আসলে মেইন কথা, এটাই চূড়ান্ত ডিসিশন। আসলে আমাদের রেজাল্ট ভালো করার যে প্রক্রিয়া, তাদের পরিচর্যা, এই সমস্ত বিষয়গুলো বছরের শুরু থেকেই আমাদের চলে থাকে এবং বছর শেষ পর্যন্ত পরীক্ষা পর্যন্ত তাদেরকে এই পরিচর্যার মধ্যেই রাখা হয়। শিক্ষা বোর্ডের দাবি, কৃত্রিমভাবে পাশের হার বাড়ানোর কোনো সুযোগ রাখা হয়নি। এবার প্রকৃত শিক্ষার মান যাচাই করতেই অনুসরণ করা হয়েছে নির্ধারিত নীতিমালা। যাদের প্রস্তুতি ভালো ছিল তারা ভালোই পরীক্ষা দিয়েছে, যারা এক্সামিনার খাতা দেখেছে তাদেরকে আমরা দিক নির্দেশনা দিয়েছি যে একটা শিক্ষার্থীর 10 বছরের অর্জন আপনার সামনে 3 ঘন্টায় তুলে দিয়েছে। আপনি যদি তার উপর কোনো কারণে ইনজাস্টিস করেন তাহলে তার এই ক্ষতি পুষিয়ে নেওয়ার আর কোনো অল্টারনেটিভ থাকবে না। শিক্ষার্থীদের মনোযোগের ঘাটতি আর অনুপস্থিতিকেও দায়ী করলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। শিক্ষকদের দায় আছে কিনা সে বিষয়েও খতিয়ে দেখার কথাও জানান তিনি। যে টিচারদের যে অবস্থা এবং প্রশিক্ষণ, আমাদের সিলেবাস এবং প্রশ্নের ধরন সব মিলিয়ে এখানে একটা অসঙ্গতি কিছুটা এখনো রয়ে গেছে। এই অসঙ্গতিগুলি দূর করলে বিশেষ করে টিচাররা, প্রত্যেকটা টিচার যদি ট্রেনিংয়ের আওতায় আনা যায় এবং সেই ট্রেনিং বাস্তবে কাজে লাগিয়ে যদি টিচিং লার্নিং সম্পন্ন করে, দেন আমাদের এই ক্রাইসিসটা কাভার করা খুব সহজ হয়ে যাবে। শিক্ষাবিদরা বলছেন দেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান চিত্রই ফুটে উঠেছে এই ফলাফলে। আমরা ওই যে প্রতি বছর মূল্যায়নের আগে, প্রশ্ন করার আগে কিছু গাইডলাইন তৈরি করি, সেই অনুযায়ী প্রশ্ন করি, মূল্যায়নও করি। এটা হওয়া উচিত দীর্ঘমেয়াদী, এটা হওয়া উচিত কারিকুলামের সাথে অ্যালাইন্ড, এটা হওয়া উচিত শিক্ষা নীতির সাথে অ্যালাইন্ড। তো আমাদের ওই যে পিছনে যে ঘাটতিগুলো রয়ে গিয়েছে, এর ইম্প্যাক্টটা পড়ছে হলো পরীক্ষায় শিক্ষার্থীদের। তাই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরামর্শও তাদের। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।